Today I am going to give you a lecture on chapter 6, other forms of business communication. This chapter is a very long chapter. That is why I have to take lots of classes on this chapter. Number 7, problem interview. An interview where a problem employee attends as an interviewee and the management as interviewer is called a problem interview. When the performance of an employee is unsatisfactory, in spite of warning by his supervisor, an interview is more likely to show a solution than just another warning. দেখো অনেক সময় দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানে কোনো একজন এমপ্লয়ির কে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, সে একজন প্রবলেম এমপ্লয়িতে পরিণত হয়েছে। তাকে বারবার তার সুপারভাইজার ওয়ার্নিং দেওয়ার পরেও তার যে সমস্যা সেগুলো থেকে সে উত্তরণ করতে পারছে না। তার তার তাকে আবার ওয়ার্নিং দেওয়ার চাইতে এ ধরনের একটা প্রবলেম ইন্টারভিউ যদি ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট ইন্টারভিউয়ার হিসেবে কাজ করবে এবং যাকে নিয়ে এই সমস্যা সে ইন্টারভিউই হিসেবে সেখানে থাকবে এবং এর মাধ্যমে আসলে তার কেন ভুল সংশোধন হচ্ছে না, তাকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও কেন সে নিজেকে শুধরে নিচ্ছে না, এই জিনিসটা বের করা যাবে এবং এটা তার জন্য একটা দ্বিতীয় ওয়ার্নিং হিসেবে কাজ করবে বা একটা বড় ধরনের ওয়ার্নিং হিসেবে কাজ করবে। The objective of such interview is to find out the reasons behind the poor performance of the employees. For example, dissatisfaction with the job, domestic or personal problems, poor health, lack of adjustment to the environment or to the job. Giving advice and suggestions and to help the employee to overcome the problem are also some major purpose of problem interview. তাহলে এই ধরনের ইন্টারভিউর আসলে উদ্দেশ্য হলো সে যে তার সমস্যা উত্তরণ করতে পারছে না এর পিছনে কারণটা কি সেটা অনুসন্ধান করা, যে আসলে কেন আপনাকে বারবার বলার পরেও কেন আপনি আপনার সমস্যাগুলো সমাধান করছেন না, বা আপনার কাজের পারফরমেন্স ভালো হচ্ছে না কেন, বা আপনি এই ত্রুটিগুলো কেন করছেন। হতে পারে যে জব নিয়ে সে ডিসস্যাটিসফাইড, হতে পারে তার পারিবারিক সমস্যা, তার শারীরিক সমস্যা, কিংবা সে হয়তো এই এনভায়রনমেন্টের সাথে বা এই জবের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। তখন তার সাথে কথা বলার মাধ্যমেই তো আসলে প্রবলেমটাকে ফাইন্ড আউট করা যাবে এবং সেক্ষেত্রে তাকে কি করা যাবে, তাকে বেশ কিছু উপদেশ বা সাজেশন অর্থাৎ উপদেশ বা পরামর্শ দেওয়া যাবে এবং এর মাধ্যমে সেই এমপ্লয়িকে আসলে এক প্রকার সাহায্য করা হবে যেন সে তার সেই প্রবলেমগুলো কাটিয়ে ভালোভাবে তার কাজে মনোনিবেশ করতে পারে। ঠিক আছে, তাহলে এই কারণে প্রবলেম ইন্টারভিউর ব্যবস্থা করা হয়। নাম্বার 8, গ্রাইভেন্স ইন্টারভিউ. Many people are working in an organization, especially in large organization. There may be some grievances with some employees that are to be removed immediately. দেখো যখন একটা প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করে তখন সেখানে কি হয়, অসন্তোষের সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয় তখন সেই সিচুয়েশনটাকে আসলে ভালো করার জন্য যেসব কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে সেই অসন্তোষকে দূর করার জন্য যে ইন্টারভিউর আয়োজন করা হয় সেটাকেই বলা হচ্ছে গ্রাইভেন্স ইন্টারভিউ। In such cases, manager calls the grieved employees in interview to know their resentment and pacifies them to minimize this as early as possible. This type of interview is known as grievance interview. অর্থাৎ যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন ম্যানেজার সেই সব অসন্তুষ্ট এমপ্লয়ীদেরকে ডেকে নিয়ে আসে এবং তাদের অসন্তোষ বা তাদের এই হতাশা বা নিরাশার কারণগুলো কি তা জানতে চেষ্টা করে এবং তাদেরকে শান্ত করার বা তাদের অসন্তোষটাকে কমিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেয়, কারণ যত দেরি হবে অসন্তোষ যত বাড়বে কাজের পরিবেশ তত নষ্ট হবে। তাহলে এই ধরনের ইন্টারভিউকে বলা হচ্ছে গ্রাইভেন্স ইন্টারভিউ। Number 9, reprimand interview. Reprimand interview takes place when the management criticizes an employee severely by taking him to his room for some undesirable statement or action. দেখো রিপ্রাইমেন্ট ইন্টারভিউ হলো তিরস্কার করা হয় যে ইন্টারভিউতে, অর্থাৎ যখন ম্যানেজমেন্ট কোনো একজন এমপ্লয়ির কাজে খুবই অসন্তুষ্ট হয় তখন তাকে রুমে ডেকে নিয়ে তার কাজের তীব্রভাবে সমালোচনা করার জন্য তার কোনো কাজ বা তার কোনো স্টেটমেন্ট, তার কোনো অ্যাকশন যেটা আসলে খুবই আপত্তিজনক, যেটার কারণে ম্যানেজমেন্ট তার উপর অসন্তুষ্ট হয়েছে, সেটা তাকে জানানোর জন্য ম্যানেজমেন্ট তাকে রুমে ডেকে নিয়ে তীব্রভাবে সমালোচনা করে যে ইন্টারভিউটি করেন সেটিকে বলা হচ্ছে রিপ্রাইমেন্ট ইন্টারভিউ। Sometimes the manager summons the
employee to his room and talks to him in his official capacity. A reprimand is a form of disciplinary action likely to be resented by the employees. The objective of such an interview are to improve the work performance of the employees, to prevent the recurrence of such offenses, and to protect the other employees from the malice of anti-organizational behavior. এই ধরনের ইন্টারভিউগুলো আসলে আয়োজন করা হয় প্রতিষ্ঠানের কাজের পরিবেশকে সুষ্ঠু রাখার জন্য, এবং এক্ষেত্রে ম্যানেজার, আমি যেটা বলছিলাম যে এমপ্লয়িকে তার রুমে ডেকে নিয়ে অফিসিয়ালি তাকে তিরস্কার করেন, এবং এই ধরনের ইন্টারভিউর উদ্দেশ্য হলো যেন কাজের পরিবেশ ভালো থাকে, এমপ্লয়ীদের ওয়ার্ক পারফরমেন্স ভালো হয়, এবং নিশ্চয়ই সেই এমপ্লয়ি এমন কোনো ঘটনা করেছে যেটা আসলে খুবই তিরস্কারযোগ্য, আপত্তিজনক, এবং এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এবং অন্যান্য এমপ্লয়িরা যেন তার এই আচরণ দেখে উৎসাহিত না হয় এই ধরনের কাজ পরবর্তীতে করার ক্ষেত্রে। তাই তাকে তিরস্কার করে সতর্ক করার জন্য এ ধরনের ইন্টারভিউ আসলে করা হয়। তাহলে যে ডিসিপ্লিন বজায় রাখার জন্য এবং একটা সুষ্ঠু কাজের পরিবেশ তৈরি করার জন্য রিপ্রাইমেন্ট ইন্টারভিউ ব্যবস্থা করা হয়। দ্য ডিসিপ্লিনারি অ্যাসপেক্ট where the employee is administered a warning and the guidance aspect where the employees help to improve his performance. তাহলে এর উদ্দেশ্য হলো যেখানে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, এই ওয়ার্নিংটা তাকে দেওয়া হয়, এবং তাকে একটা গাইডেন্সও দেওয়া হয় যে কিভাবে কাজ করলে আপনি আপনার ওয়ার্ক পারফরমেন্সটা ভালো করতে পারবেন। তাহলে এটা হলো তিরস্কার করার জন্য যে ইন্টারভিউ, সেটাই হলো রিপ্রাইমেন্ট ইন্টারভিউ। Number 10, stress interview. In stress interview, the interviewee is put into difficulties in order to test his reaction to stress situation. এই ধরনের ইন্টারভিউতে আসলে একজন এমপ্লয়িকে নানান ধরনের স্ট্রেস সিচুয়েশনের মধ্যে ফেলার চেষ্টা করা হয়, দেখার জন্য যে সে যদি এই ধরনের পরিস্থিতিতে পড়ে তাহলে সেই পরিস্থিতিগুলো কিভাবে ওভারকাম করবে। This interview method is used only for selecting persons for posts in which the person must be able to face difficult situation without getting upset. দেখো, এটাও আসলে এই যে স্ট্রেস ইন্টারভিউ যেটা, সেটাও আসলে সিলেকশন বোর্ড বা ইন্টারভিউ বোর্ড যেটা এমপ্লয়মেন্ট বোর্ড, যে কাউকে কোনো কাজে নিযুক্ত করা হবে, সেই কাজটিতে নিযুক্ত করার আগে সেই কাজে যে জটিলতা বা যে চ্যালেঞ্জগুলো আসতে পারে সেই চ্যালেঞ্জগুলোর ব্যাপারে তাকে বলে দেওয়া বা তাকে সেই সিচুয়েশনগুলোর মধ্যে ফেলে দেওয়া যে এরকম পরিস্থিতিতে পড়লে এই পরিস্থিতিটা আপনি কিভাবে মোকাবেলা করবেন, অর্থাৎ সেই স্ট্রেসটা নেওয়ার তার সক্ষমতা আছে কিনা সেটা জানার জন্য যে ইন্টারভিউ, সেটাকেই বলা হচ্ছে স্ট্রেস ইন্টারভিউ। ফর এক্সাম্পল, দ্য পোস্ট অফ কলেজ টিচার, a factory manager, a labor welfare manager, etc. Stress interview test such qualities as courage, tact, cool temper, self-command. হ্যাঁ, দেখো, এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম মানুষ বা এক একটা জব সেক্টরে এক এক ধরনের জব রেসপন্সিবিলিটি থাকে, তাই না? তাহলে সেই জব রেসপন্সিবিলিটিতে এক এক রকমের স্ট্রেস সিচুয়েশন থাকে। এখন স্ট্রেস ইন্টারভিউর মাধ্যমে আসলে জানা যায় যে একজন মানুষের মধ্যে সাহস আছে কতটুকু, কৌশলী কিনা সে, তার মাথা কি ঠান্ডা মাথা কিনা, হ্যাঁ, সে কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, কিছু টপিকের ব্যাপারে প্রশ্ন করে আসলে এই জিনিসগুলোর সম্পর্কে জানা যায়। আস্কিং কোয়েশ্চেন্স অন ডিফারেন্ট টপিকস, ক্রস কোয়েশ্চেনিং, আর্গুইং, আস্কিং ফর এ সাডেন সাইলেন্স, এটসেট্রা টেকনিক্স আর ইউজড হিয়ার টু টেস্ট দ্য এমপ্লয়ি। মানে নানান রকম প্রশ্ন করা হয়, নানান রকম আর্গুমেন্ট, নানান রকম পরিস্থিতির সেখানে তৈরি করে তাকে আসলে যাচাই করা হয় যে তার মাথাটা আসলে কতটুকু ঠান্ডা, জটিল পরিস্থিতিতে পড়লে সে কিভাবে নিজেকে সামলাবে বা কি ধরনের কৌশল অবলম্বন করবে, তার মধ্যে সাহস কতটুকু আছে। তাহলে এই ধরনের স্ট্রেসকে আইডেন্টিফাই করার জন্য স্ট্রেস ইন্টারভিউর ব্যবস্থা করা হয়। নাম্বার 11, ইনফরমেশন ইন্টারভিউ. Information interview is that kind of interview where either the interviewer or the interviewee attempts to get important information from the participating parties or people. ইনফরমেশন ইন্টারভিউ হচ্ছে আসলে যেখানে ইন্টারভিউয়ার বা ইন্টারভিউই দুজনেই আসলে একে অন্যের কাছ থেকে কিছু তথ্য পাওয়ার চেষ্টা করে এই ধরনের ইন্টারভিউর মাধ্যমে। যেমন ধরো একজন পুলিশ অফিসার, এ পুলিশ অফিসার ইনভেস্টিগেটিং এ কেস টেকিং ইন্টারভিউ অফ পিপল, তাই না? যখন একজন পুলিশ অফিসার যখন একটা কেস নিয়ে কাজ করতে যায় তখন তাকে নানা সেই তদন্তের স্বার্থে তাকে অনেক মানুষের
ইন্টারভিউ নিতে হয়, তখন সেখান থেকে সে কি করে, তথ্য সংগ্রহ করে। আবার একজন জার্নালিস্ট, এ জার্নালিস্ট আস্কিং কোয়েশ্চেন্স টু পিপল ফর গ্যাদারিং ইনফরমেশন ফর এ রিপোর্ট। আবার জার্নালিস্ট যখন বিভিন্ন মানুষের কাছ থেকে রিপোর্টের জন্য তথ্য সংগ্রহ করে, সেটাও কিন্তু ইনফরমেশন ইন্টারভিউ। আবার সার্ভেয়ার, যারা রিসার্চ করে, তারাও কি করে, তাদের রেসপন্ডেন্টের কাছ থেকে, মানে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তাদের কাছ থেকে ইনফরমেশন সংগ্রহের জন্য নানান রকম প্রশ্ন করে। তাহলে এগুলো হলো কি ইনফরমেশন ইন্টারভিউর এক্সাম্পল, যে তথ্য সংগ্রহের জন্য যেসব ইন্টারভিউ নেওয়া হয়। ঠিক আছে। নাম্বার 12, পারসুয়েসিভ ইন্টারভিউ। When an interview is arranged for persuading the interviewees, it is called persuasive interview. অর্থাৎ কাউকে অনুপ্রাণিত করার জন্য যে ইন্টারভিউ, সেটা হলো পারসুয়েসিভ ইন্টারভিউ। This interview is aimed to bring change in the attitude or thinking of others. এর মাধ্যমে আসলে অন্যের মনোভাব পরিবর্তন বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করা হয়। In sales conference, the sales manager tries to persuade attendants to achieve the target. ধরো যারা সেলস কনফারেন্সের আয়োজন করে বা যারা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, তার কাজটাই হলো কি, সে চায় আরেকজনকে অনুপ্রাণিত করতে যেন তার সেলস টার্গেটটা অর্জিত হয়। তাহলে সেক্ষেত্রে তার ইন্টারভিউগুলো সবসময় পারসুয়েসিভ ইন্টারভিউ হয়, অন্যকে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা কোনো একটি কাজ করার ক্ষেত্রে। ঠিক আছে। নাম্বার 13 হলো কাউন্সেলিং ইন্টারভিউ। কাউন্সেলিং ইন্টারভিউ ইজ কন্ডাক্টেড টু প্রোভাইড নেসেসারি কাউন্সেলিং টু দ্য ইন্টারভিউয়ার্স। কাউকে যদি কাউন্সেলিং করতে হয়, পরামর্শ দিতে হয়, উপদেশ দিতে হয়, এই ধরনের যে ইন্টারভিউ সেটাকে কাউন্সেলিং ইন্টারভিউ বলে। মূলত প্রবলেম ইন্টারভিউ যেটা হয় প্রবলেম এমপ্লয়িজের সাথে, প্রবলেম এমপ্লয়িজ আর গিভেন কাউন্সেলিং সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স ইন রেসপেক্টিভ এরিয়াস। যে প্রবলেম এমপ্লয়ি থাকে, তার কাজের জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে উত্তরণের জন্য তাকে যে সদুপদেশগুলো দেওয়ার চেষ্টা করা হয়, সেটিকে আসলে কাউন্সেলিং ইন্টারভিউ আমরা বলতে পারি। আর সর্বশেষ হলো ডিসিপ্লিনারি ইন্টারভিউ। When interview is conducted to improve the disciplinary condition of the employees or interviewees, it is called disciplinary interview. অর্থাৎ যদি প্রতিষ্ঠানের কর্মীদের ডিসিপ্লিন আনার জন্য বা যার মাধ্যমে তুমি একটা প্রতিষ্ঠানে নিয়মানুবর্তিতা তৈরি করতে চাইবে, সেক্ষেত্রে যে ইন্টারভিউটা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিনারি ইন্টারভিউ। আবার বলছি, when interview is conducted to improve the disciplinary conditions of the employees, যখন এমপ্লয়ীদের মধ্যে ডিসিপ্লিন আনার জন্য যদি কোনো ইন্টারভিউর আয়োজন করা হয়, সেটাকে ডিসিপ্লিনারি ইন্টারভিউ বলে। Sometimes in the organization there may be some employees continuously violating the disciplinary rules of the organization and it becomes necessary to rectify their behavior. প্রতিষ্ঠানে এমন কিছু ব্যক্তি থাকে যারা সবসময় প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করে এবং তাদের এই আচরণটাকে সংশোধন করাটা খুব জরুরি হয়ে পড়ে। এই ধরনের ইনডিসিপ্লিন এমপ্লয়ীদেরকে আচরণ শুধরানোর জন্য ডিসিপ্লিনারি ইন্টারভিউর ব্যবস্থা করা যেতে পারে। It helps the indisciplined employees improve their moral attitude and behavior. এর মাধ্যমে ইনডিসিপ্লিন এমপ্লয়ীদের আচরণ, তাদের বিহেভিয়ার, তাদের মূল্যবোধ, তাদের বিশ্বাসের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা হয়। ঠিক আছে। তাহলে আমরা আজকে অনেকগুলো টাইপ পড়লাম ইন্টারভিউর। তোমাদের জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রায় সময় পরীক্ষায় আসতে দেখা যায়। আশা করছি তোমরা টপিকটা বুঝেছো। এই ছিল তোমাদের সাথে আমার আজকের আলোচনা। আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি আমার পরবর্তী ক্লাসের মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।